ERC20 এরিয়াটা তাইলে আমার জিনিস এইটাকে দিয়ে হচ্ছে স্টেক টোকেন, এটা হচ্ছে এসটিকে, রাইট? ইনিশিয়াল সাপ্লাই যে ডিপ্লয় করবে তার দিকে চলে যাবে। আচ্ছা, এটা পরে বাকি আছে কাহিনী করার। আমি কপি করে নিয়ে আসি। এখানে হবে হচ্ছে রিওয়ার্ড টোকেন, ওকে, RWT, ওকে। এই দুইটা আমি ডিপ্লয় করে নিই আগে, ওকে। আগে এইটা দেখি এটা ইয়া করা যায় না। তা আমি তো কয়েকটা জিনিস বাকি পাবে আগে সমস্যা নাই। তাহলে কন্ট্রাক্টের নাম স্টেকিং, আমি তারপর কি করতেছি, আমি যেহেতু সেফ ম্যাট ইউজ করতেছি, সেফ ম্যাটের হচ্ছে ইউজিং সেফ ম্যাট ফর UINT 256 এর ইউজ করে। IRC20 ইউজ করব, যেটা হচ্ছে পাবলিক এস স্টেকিং টোকেন, বা IRC20 পাবলিক আর রিওয়ার্ড টোকেন, রাইট? এটা ওই টাইপের আমি নিব আর কি ইয়া করার পর। তারপর হচ্ছে আমি হচ্ছে UINT পাবলিক, এটা হচ্ছে নিব হচ্ছে রিওয়ার্ড রেট, যেটা হচ্ছে 10, এবং এটা কখনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট নিয়ে আনি, রাইট? UINT এটা হবে হচ্ছে পাবলিক টোটাল স্টেকড টোকেনস, রাইট? আর এইটা হচ্ছে আমি প্রাইভেট করে দিই, কেউ দেখতে পারবে না। UINT পাবলিক রিওয়ার্ড পার টোকেন স্টোরড, UINT পাবলিক লাস্ট আপডেট টাইম, ওকে, ভেরি আর কি। তা আমি যদি এখানে যদি আমি একটা জিনিস করি, যে আমি টোটাল স্টেকের টোটালটা তো একটা হবে, এটা কারেন্টলি তো 0, রাইট? কারেন্টলি হচ্ছে 0, আমার হচ্ছে ম্যাপিং কয়েকটা। তাহলে আমি যদি কয়েকটা নিয়ে আসি, প্লেয়ার নিয়ে আসি, মনে করো রহিম প্রথমে প্লেয়ার আসলো। রহিম প্লেয়ার আসলে হচ্ছে আমার একটা কাহিনী করা লাগবে, ওটা করার পরে, রাইট? তাহলে আমি এখানে হচ্ছে এগুলো হচ্ছে কমন, টোটাল স্টে রিওয়ার্ড পার টোকেন স্টোর কমনগুলো। তাহলে এখানে অ্যাড্রেস হবে হচ্ছে UINT পাবলিক স্টেক ব্যালেন্স, এটা UINT পাবলিক রিওয়ার্ডস অ্যাড্রেস UINT public user rewards per token paid. তাহলে এখানে কয়েকটা জিনিস বোঝা লাগবে। স্টেকড ব্যালেন্স, এটার মধ্যে হচ্ছে আমার কত স্টেক করতেছে ওইটা আছে, রাইট? তারপর হচ্ছে রিওয়ার্ডস, আমি রিওয়ার্ড কত আর্ন করবো স্টেক করার পর, রাইট?
তারপর হচ্ছে এইটা, এই জিনিসটা ইউজার রিওয়ার্ড পার টোকেন পেইড, এই জিনিসটা ইউজার যখন রিওয়ার্ডটা গেইন করবে, যে রিওয়ার্ডটা গেইন করতেছে পার টোকেনের জন্য, তাহলে আমি যে একটা টোকেন পে করি ওই টোকেনের জন্য যে রিওয়ার্ডটা হবে, এবং এটা কিন্তু ম্যাপিং, আচ্ছা না ওটা তো ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস অনুযায়ী হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই। ইভেন্ট একটা হবে হচ্ছে স্টেট, অ্যাড্রেস হবে, এটা হবে ইন্ডেক্সড, হবে ইউজার ইউআইএনটি ইন্ডেক্সড অ্যামাউন্ট, আরেকটা হচ্ছে স্টেকড, আরেকটা হচ্ছে উইথড্রন ওইটাও ইউজার, কোন ইউজার উইথড্র করতেছে, আর হচ্ছে রিওয়ার্ডস ক্লেইমড, রাইট, এটা ইউজার অ্যামাউন্ট কত, এটা প্রত্যেকবার ইভেন্ট ফায়ার করবে, এটা এত না, এটা জাস্ট একটা নোটিফিকেশনের মতো ইভেন্ট দিয়ে বলে দিতেছি। এরপরে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আসে হচ্ছে কনস্ট্রাক্টর। যখনই আমি ডিপ্লয় করতেছি ওই ডিপ্লয়ের সাথে সাথে কয়েকটা জিনিস নিয়ে নিবে, সাথে সাথে ওই যে স্টেকিং টোকেন, আরেকটা হচ্ছে রিওয়ার্ড টোকেন, এই দুইটা নিয়ে দিবে, আর ওই টাইপ কাস্টিংয়ের মধ্যে অ্যাসাইন করে দিবে। ওকে, তাহলে এস স্টেকিং টোকেনে হবে হচ্ছে IRC20 স্টেকিং টোকেন, ওকে, আর রিওয়ার্ড টোকেনের মধ্যে হবে হচ্ছে ওই IRC20 রিওয়ার্ড টোকেন, রাইট, আমি ডিপ্লয় করা হচ্ছে, এটা তো হবে, এটা জাস্ট আমি অ্যাসাইন করে দিচ্ছি, এই জন্য এটা আমি আলাদা করে ভ্যারিয়েবল ক্রিয়েট করছি যেটা হচ্ছে IRC20 টাইপের ভ্যারিয়েবল, দ্যাট মেক সেন্স। এখন আগে এখানের কাহিনীগুলো হবে কি স্টেক করার পরের থেকে, রাইট, স্টেক করার পরের থেকে, তা আমি যদি এখানে একটা ফাংশন লিখি হচ্ছে স্টেক, যেটা হবে কি নিবে যত অ্যামাউন্ট স্টেক করতেছি, রাইট, এটা একটা এক্সটার্নাল ফাংশন হবে, এবং রিএন্ট্রেন্সি অ্যাটাক রিএন্ট্রেন্সি অ্যাটাক প্রিভেনশনের জন্য ইউজ করতেছি। এরপরে মডিফায়ার ইউজ করব আপডেট রিওয়ার্ড, রাইট, যে ফাংশনটা কল দিতেছে সেইটা ইয়া করবে। মডিফায়ারটা যদি ক্রিয়েট করি, মডিফায়ারের কাহিনী আছে, মডিফায়ারের কাহিনী হচ্ছে মডিফায়ারের মধ্যে আপডেট রিওয়ার্ডের মধ্যে হচ্ছে অ্যাড্রেস, সরি এটা অ্যাকাউন্ট হবে, নাম অ্যাকাউন্ট দিয়ে দিই, এই আপডেট রিওয়ার্ডের মধ্যে কাহিনী চলবে, মডিফায়ার রান হবে আগে। তাহলে মডিফায়ারের মধ্যে হচ্ছে আমার প্রথমে হচ্ছে রিওয়ার্ড পার টোকেন স্টোরড, এটা হচ্ছে একটা ফাংশন কল দিবে, ওকে, সিনক্রোনাইজেশনটা বোঝা লাগবে, মানে হচ্ছে আচ্ছা এটা তো রহিম স্টেক করবে এখন 0 সবগুলো, রাইট, স্টেক করলো, স্টেকের আগে, এই স্টেকের আগে হচ্ছে আমার চলবে হচ্ছে আপডেট রিওয়ার্ড, ওকে, আর হ্যান্ড রাইটিং, আপডেট রিওয়ার্ডের মধ্যে হচ্ছে আমার কাহিনী চলবে, ওই আপডেট রিওয়ার্ডে আবার ইয়া আছে, ওই ভিতর থেকে আবার কল দেওয়া হইতেছে হচ্ছে রিওয়ার্ড পার টোকেন, যেটাও ফাংশন আমার লেখা লাগবে, রাইট, মানে রিওয়ার্ড পার টোকেনটা হচ্ছে রিওয়ার্ড পার টোকেন, যেটা হচ্ছে পাবলিক ভিউ
রিটার্নস UINT, রাইট? এখানে কি হবে? টোটাল স্টেকড টোকেনস যদি 0 হয়, টোটাল স্টেক, তাহলে প্রথমবার এইটাই রিটার্ন করবে সবসময়, কারণ প্রথমবার তো 0ই হবে যে স্টেকটা করবে। ফার্স্ট স্টেকারের রিটার্নটা এইটাই হবে, টোকেন স্টোরড, রাইট? এখন UINT, তারপরে স্টেকিংগুলো হচ্ছে পরের লাইন অফ কোড হবে, ঠিক আছে? ব্লক ডট টাইম স্ট্যাম্প মাইনাস লাস্ট আপডেট টাইম, এটা হচ্ছে টোটাল টাইমটা, আর হচ্ছে টোটাল রিওয়ার্ড, এটা হবে হচ্ছে আমার যে রিওয়ার্ড রেট এটা ইন্টু যে টোটাল টাইমটা। ব্লক ডট টাইম স্ট্যাম্পের তো এটা মানে যত টাইম হয়েছে, রাইট? আমি আলটিমেটলি কী করবো, এটা রিটার্ন করবো হচ্ছে রিওয়ার্ড পার, না 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 না, আগে এই জিনিসটা বোঝা লাগছে, রিওয়ার্ড পার টোকেনটা কী করতেছে। এটা তো পুরো টোটাল টাইম, অত সেকেন্ড থেকে অত সেকেন্ডের মধ্যে কত হয়েছে, কত টাইম গেছে, ওইটা ইন্টু রিওয়ার্ড রেট, তাহলে কত রিওয়ার্ড জমছে, তাহলে এটা হচ্ছে সময়ের সাথে সাথে বাড়তেই থাকবে, যখন চালু হয়ে যাবে বাড়তেই থাকবে, সবসময় বাড়তেই থাকবে এটা কমান কোনো নেই, 0 থেকে এটা বাড়তেই থাকবে, গুণ হোক বিয়োগ হোক দুইটাই। ফার্স্ট অফ অল টাইমটা তো বাড়তেই থাকবে যখন থেকে চালু হবে, স্টার্টিং পয়েন্ট। আর রিওয়ার্ড রেট তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এই জন্য যত টাইম যাবে অ্যাটলিস্ট এইটা তো সবসময় বাড়বে। কিন্তু এটা তো লাস্ট আপডেট টাইমের থেকে ফার্স্টের দিকে হচ্ছে ফার্স্ট টেকের পরে বাড়বে। টোটাল রিওয়ার্ডস পার অত, টোটাল রিওয়ার্ডস টোটাল স্টেক টোকেন্স এত হয়, সামথিং এ টোটাল স্টেক টোকেন এত, অততে দশ, ওইখানে 1 সেকেন্ডে বাড়তেছে। টোটাল রিওয়ার্ডস তো হচ্ছে টোটাল টাইম, রিওয়ার্ড পার টোকেন, টোটাল রিওয়ার্ডস জমছে পার টোকেন, রিওয়ার্ড পার টোকেন, রিওয়ার্ড পার টোকেনের এই জিনিসটা এততে কত রিওয়ার্ড, টোটাল কত স্টেক করা হয়েছে।
এটা যে আমি বুঝি, এইটা হচ্ছে একটা, এইটা এইটা কমনের মধ্যে যদি আসি, টোটালের মধ্যে তো একটা, একটা টেক করার পর টাইম 0 থেকে সামথিং টাইম হয়েছে, আবার 10 হচ্ছে রিওয়ার্ড রেট, কত রিওয়ার্ড হওয়ার কথা। যে গুণটা করতেছি তো রিওয়ার্ড, তাহলে টোটাল রিওয়ার্ডস হচ্ছে, তাহলে যত গুণ করা হয়েছে, যত গুণ করা হয়েছে টোটাল রিওয়ার্ডসটা কত, এমন একটা জিনিসে টোটাল রিওয়ার্ডসটা এত ডিভাইডেড বাই এত, এত স্টেকে এত, এক স্টেকে কত, আচ্ছা একটা স্পিড বুঝাচ্ছে এটা, এততে এত, এত স্টেকে এত জমছে, এত স্টেকে কত, এটা স্পিড বুঝাচ্ছে যে কারেন্টলি রিওয়ার্ড রেটটা কত হইতেছে। ঠিক আছে, টোটাল রিওয়ার্ডস, টোটাল স্টেক টোকেন্স, রাইট। তাহলে এইটা যে রিটার্ন করতেছে এইটা হচ্ছে রিওয়ার্ড রেট, বাট এই যে যে রিওয়ার্ড রেটটা পাঠাইতেছে, রিওয়ার্ড পার টোকেন স্টোরড, পার টোকেন স্টোর, পার টোকেনের যদি আবার এই সময় সেভ হবে, রিওয়ার্ড পার টোকেন স্টোরে একটা কাহিনী হবে, রিওয়ার্ড পার টোকেন স্টোরড মানে এই সময় যে ভ্যালুটা আসলো ওই সময় টোকেন স্টোর করা হয়েছে, ওই সময়ের ভ্যালুটা কত ছিল, এই জন্য এটা ওই যোগটা করা হইতেছে। স্টার্টিং করা হয়েছে 0 থেকে, রিওয়ার্ড পার টোকেন স্টোরের 0, ওই 0 প্লাস এত যত হবে ওইটাই, কিন্তু পরের বার আবার প্লাস করতে হবে, কারণ ওইটার সাথে এবং ওইটা সেভ হবে নতুনটার সাথে, নিউ এর সাথে। হ্যাঁ এইটাই জিনিসটা, রিওয়ার্ড পার টোকেন স্টোরড। ওকে, হ্যাঁ এই জন্য এখানে আপডেট রিওয়ার্ড এখনো স্টেক করা হয়নি, এই জন্য রিওয়ার্ড পার টোকেন। ওকে, রিওয়ার্ড পার টোকেন, আচ্ছা কাইন্ড অফ মেক সেন্স। তারপর হচ্ছে আমি তাহলে এই মোমেন্টে হচ্ছে রিওয়ার্ড পার টোকেনটা নিয়ে নিতেছি, পার টোকেন স্টোরড, তাহলে এখন হচ্ছে রিটার্ন করবে 0, প্রথমে রিটার্ন করবে 0, লাস্ট আপডেট টাইম, এইটাও মানে টাইম স্ট্যাম্প, এইটা প্রথমবার আপডেট হবে, লাস্ট আপডেট টাইম আপডেট হচ্ছে, লাস্ট আপডেট টাইম আপডেট হচ্ছে, লাস্ট আপডেট টাইম, আরে
লাস্ট আপডেট টাইম হচ্ছে আপডেট হচ্ছে লাস্ট, এখানেই তো লাস্ট আপডেট টাইম। তো ওইটার ভিতরে হচ্ছে লাস্ট আপডেট টাইম আপডেট হচ্ছে, লাস্ট আপডেট টাইম ওইখানে মানে ওইটার ভিতরে আর কি আছে, তাকে লেখার দরকার নেই। লাস্ট আপডেট টাইম এইটার ভিতরে আপডেট হবে, প্রথমে 0 ছিল। তাহলে আমি হচ্ছে এখানে রিওয়ার্ডস ম্যাপিংয়ের মধ্যে আমার যে অ্যাড্রেসটা আসবে ওই অ্যাড্রেসটা হচ্ছে আমি এই অ্যাড্রেসটা হচ্ছে ওইটার মধ্যে আমি তা ইউজার রিওয়ার্ড পার টোকেন পেইড অ্যাকাউন্ট, এইখানে হচ্ছে ফার্স্ট ইয়ারটা সেভ করব, কিন্তু এটা 0 আসবে। ইউজার রিওয়ার্ড পার টোকেন পেড ফার্স্ট ইয়ার 0 হবে, রিওয়ার্ড পার টোকেন স্টোর্ড, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে এটা রিওয়ার্ড পার টোকেন স্টোরটা হচ্ছে প্রথমে 0, ওকে, যেটা হচ্ছে এইটাও রিটার্ন করবে 0 0, এটা তো আপডেট হবে, নিউ আপডেট হবে। আর এই আর্নড অ্যামাউন্টটা এটাও 0 হবে, কারণ আর্নড আমি এখনও ফাংশন লিখিনি। হ্যাঁ, আর্নটা এখন লেখা লাগবে। আর্নটাতে প্যারা আছে, আর্নটাতে ভালো প্যারা আছে, একটু উইয়ার্ড আর্নটা। পাবলিক ভিউ রিটার্নস ইউআইএনটি যেটা আমার কি করবে যে আমি যত স্টেক করছি স্টেক ব্যালেন্স অ্যাকাউন্ট, এটা কি করবে, এটা হচ্ছে আমার গুণ হবে, মানে আমি কত আর্ন করছি, পার্টিকুলার ইউজার কত আর্ন করছে, রাইট। মানে রহিমের ইউজার ওয়াইজ ইউজার, একটা ইউজার, দুইটা ইউজার, তিনটা ইউজার, চারটা ইউজার, ওই ইউজার কত স্টেক করছে এগুলোও তো স্টেক করবে। এই জন্য আমি কত আর্ন করছি, আমি মনে করি একটা যদি ইয়া করি ওই একটা গুণ কারেন্টলি রিওয়ার্ড পার টোকেন কত চলতেছে, যেটা হচ্ছে কমন, রাইট, এমন কিছু একটা হবে। বাট এখানে তো আরো এইখানে একটা প্যারা আছে, উইয়ার্ড একটা প্যারা। আচ্ছা, এ যদি একটা স্টেক করে, আচ্ছা আর্নটা পরে, আগে স্টেকটা করি, স্টেকটা করার পর তো একটা সিচুয়েশন আসবে, রাইট, আর্নটা পরে বুঝি। বাট আর্নটা হচ্ছে ওই মডিফায়ারের ভিতর কল হইতেছে পার টোকেন, বাট পার টোকেন মাইনাস ইউজার রিওয়ার্ড পার টোকেন পেইড, এইটা হচ্ছে এমন হবে। আর এখানে মডিফায়ার ক্লোজ করা লাগবে। user rewards এই জিনিসটা খুবই
মানে খুবই ইয়ার। তাহলে আমি এটা রিকোয়ার দিয়ে দিই, তাহলে ওইটা পাস হয়ে গেল। আচ্ছা, ওখানে একটা সিচুয়েশান ক্রিয়েট হবে, কিছু একটা আপডেট হবে। আপডেট তো হচ্ছে, আপডেটটা হচ্ছে। আমি আগে দেখবো যে অ্যামাউন্ট গ্রেটার দেন 0 কিনা, এটা কমন সেন্স। অ্যামাউন্ট মাস্ট বি গ্রেটার দেন 0 অবভিয়াসলি। আমি হচ্ছে টোটাল স্টেক, অবভিয়াসলি টোটাল স্টেক টোকেন্স প্লাস ইকুয়ালস টু ইয়া করবো যত স্টেক করতেছি। এবার ইন্ডিভিজুয়াল হচ্ছে স্টেক ব্যালেন্স। এই পার্টিকুলার ইউজারের মেসেজ ডট সেন্ডার হচ্ছে কি হবে, আমি ইয়া করতেছি, এগুলো কমন সেন্সের ব্যাপার। আমি হচ্ছে ইভেন ইয়া করছি যে স্টেকড, পার্টিকুলার ইউজার যে স্টেক করছে এটা হবে মেসেজ ডট সেন্ডার, আর কত অ্যামাউন্ট স্টেক করছে এমিট করতেছে একটা। তারপর আমি হচ্ছে আমি যখন স্টেকটা করবো আমার তো নিয়ে আসা লাগবে। ওই নিয়ে আসার জন্য হচ্ছে এইটা এরকমভাবে এস স্টেকিং টোকেন, এটা হচ্ছে ERC20 টোকেনের রেফারেন্স, ওইটার মধ্যে ট্রান্সফার ফ্রম ইউজ করবো। ট্রান্সফার ফ্রম ফাংশনটা ইউজ করে হচ্ছে মেসেজ ডট সেন্ডার, যারে পাঠাবো এটা হবে হচ্ছে অ্যাড্রেস দিস, এবং এখানে হচ্ছে অ্যামাউন্টটা, রাইট। তারপর হচ্ছে আমার এখানে রিকোয়ার করা লাগবে হচ্ছে সাকসেস, যদি সাকসেস হয়, আদারওয়াইজ ট্রান্সফার ফেইল্ড। এগুলো মেক সেন্স। আর এই জিনিসটা হচ্ছে বুঝছি, এই জিনিসটা আমি জানি, এটা হচ্ছে এক্সট্রা একটা কশাস একটা অ্যাক্টিভিটি, যা আমি হচ্ছে যে নিতেছি স্টেকটা আমার অ্যাকাউন্ট থেকে তো কাইটটা নিবে, আমার অ্যাকাউন্ট থেকে টোকেনটা কাইটটা নিবে, তো কাটার জন্য হচ্ছে একটা অ্যালাউন্স নিচ্ছে, এই জন্য ট্রান্সফার ফ্রম মেসেজ ডট সেন্ডার। এটা মেক সেন্স, ঠিক আছে। ক্রিটিক্যাল কন্ডিশন হচ্ছে এইগুলার সিঙ্ক্রোনাইজেশনগুলো, ভালো ইয়া এটা, এই জিনিসগুলার সিঙ্ক্রোনাইজেশনগুলো হচ্ছে ক্রিটিক্যাল। আচ্ছা, আমার তাহলে আগে এই টোকেনগুলারে আমার তো আগে ইয়া করা লাগবে, ঠিক করা লাগবে এই টোকেনগুলারে। আর এটা তো নাম চেঞ্জ করা লাগবে, স্টেক টোকেন হবে এই কন্ট্রাক্টের নাম, আর এটা হবে হচ্ছে রিওয়ার্ড টোকেন। ওকে, আচ্ছা, এই দুইটা হচ্ছে আমার আগে ডিপ্লয় করা লাগবে। স্টেক টোকেন ইনিশিয়াল সাপ্লাই আমি 1000 দিয়ে দিব, ঠিক আছে, যেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে চলে আসছে ওই টোকেনগুলো। রিওয়ার্ড টোকেন এটাও সিমিলারলি আমি এটার সাপ্লাই অনেক বেশি দিব, সাপ্লাই অনেক বেশি দিলাম, অনেক বেশি হয়ে গেছে। ওকে, এখন আমি রহিম 2 টোকেনেরই হোল্ডার, ডিপ্লয় করছি তো আমি, এই জন্য আমার অ্যাকাউন্টের মধ্যে যদি আমি যাই এখন স্টেক টোকেনের মধ্যে ব্যালেন্স চাই, এই যে ব্যালেন্স অফ এত, এটা দেখা যাবে যে সব টোকেনগুলো আমার ইয়াতেই 1000, রিওয়ার্ড টোকেনও ব্যালেন্স অফ, এটা যদি দিই এটা, ঠিক আছে না, আমি এখান থেকে ট্রান্সফার করতে পারবো আরেক প্লেয়ারকে। ওকে, বাট আসল খেলাটা শুরু হয় হচ্ছে এইটা ডিপ্লয় করার পর। তো ডিপ্লয় হয়ে যায়, ওইটা ঠিক আছে, ওইটা এত বড় ইয়া না। এবং ডিপ্লয় করার সময় আমার এই 2টা টোকেনের ইয়াও কপি করা লাগবে, যে এখানে 2টা। ওকে, তো আমি এটা কপি করে দিই, এই পর্যন্ত এত প্যারা নাই, আর ওগুলো তো বাকিও আছে উইথড্র, বাট আমি আগে হচ্ছে স্টেকের সিঙ্ক্রোনাইজেশনটা আমার বোঝা লাগবে। এটা আমি দিলাম, আমি টিয়া দিই, ঠিক আছে, সিঙ্ক্রোনাইজ হয়ে গেল 2টা টোকেনের সাথে ডিপ্লয়। সাপ্লাই আমার অ্যাকাউন্টে চলে আসছে, রহিমের মধ্যেই সাপ্লাই, ঠিক আছে, 2টাই স্টেক রিওয়ার্ড, এবং এইটা হচ্ছে স্টেকিংয়ের সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে। ওই টোকেনটা, ওই পার্টিকুলার টোকেনটা, ওই টোকেন আবার মানুষ হোল্ড করতে পারবে বিভিন্ন, রাইট। তাহলে আমি রহিম হচ্ছে আমি স্টেক করতে পারবো, বাট স্টেক করার জন্য আমার এটা লাগবে, আর আমি স্টেক করতে পারবো না, এখানে আমার অ্যালাউন্স দেওয়া লাগবে। যে আমি অ্যালাউন্স বলতেছি যে ওই টোকেনের কন্ট্রাক্টে বলতেছি যে অ্যাপ্রুভ করে দাও, যে আমি যখন স্টেক করব আমার এই ট্রান্সফার ফাংশনটা রান হয়ে এখান থেকে নিবে।
রাইট? তো এই অ্যালাউন্সটা কইরা দিই। এইখানে হচ্ছে আমার এটা আমি কপি করলাম, আমি হচ্ছে অ্যাপ্রুভাল নিব স্পেন্ডারকে এইটা, কারণ এই ফাংশনটা যখন রান হবে, এই ফাংশনটা রান হলে তখনই এ হচ্ছে আমার কাছ থেকে নিতে যাবে, এবং আমি ভ্যালু দিয়ে দিয়ে একটা অ্যালাউন্স দিলাম, এবং আমি যেহেতু কল দিতেছি সে এটা বুঝে নিবে। ঠিক আছে, এখন আমি হচ্ছে স্টেক করতে পারবো, এটার মধ্যে আমি হচ্ছে এখন স্টেক করতে পারবো। স্টেক করার পরে আসল খেলাটা শুরু হয়, এবং লজিকটা ভেরি ক্রিটিক্যাল লজিকটা। যা লাগবে বাকিটুক অ্যানালাইসিস পরে করা লাগবে।